আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা রূপন্তী ফ্যামিলি ব্লগের আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করছি মহান আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবারের সবাইকে নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুব পরিচিত, ঘরোয়া এবং দারুণ সুস্বাদু একটি রেসিপি, রুই মাছ বেগুন টমেটো আলু দিয়ে মজাদার রান্না। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে কিভাবে অসাধারণ স্বাদের একটি তরকারি তৈরি করা যায় সেটাই আজকের ভিডিওতে ধাপে ধাপে দেখাবো। গরম ভাতের সঙ্গে এই রান্নার স্বাদ সত্যিই অন্যরকম। রুই মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এতে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন। আমি নিয়েছি বেগুন আর আলু কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি কুচি করে, টমেটো নিয়েছি পরিমাণ মতো, আর একটা রুই মাছ। আমি এখন প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। রুই মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এতে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন, ওমেগা 3, ভিটামিন ডি, বিভিন্ন ধরনের খনিজ, শরীরের শক্তি বাড়াতে, হাড় মজবুত রাখতে এবং হৃদরোগ জন্য অনেক উপকারী। অন্যদিকে বেগুনে রয়েছে আঁশ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ভিটামিন। টমেটোতে রয়েছে ভিটামিন সি, যার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আর আলু শরীরে শক্তি যোগায় এবং খাবারের সুস্বাদু বাড়িয়ে তুলতে অনেকটাই উপকারে আসে। সব মিলিয়ে এটি একটি পুষ্টিকর ও পারিবারিক রেসিপি। যারা প্রতিদিন নতুন নতুন ঘরোয়া রান্না শিখতে ভালোবাসেন তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আশা করি আজকের রান্নার প্রতিটি ধাপ আপনাদের ভালো লাগবে এবং আপনারাও বাড়িতে খুব সহজেই তৈরি করে দেখতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। এখনও যদি রূপন্তী ফ্যামিলি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি সবগুলো মশলা একে একে দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে মশলাগুলো কষে নিতে হবে।
ভিডিওর এ পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন কষ্ট করে লাইকটা দিয়ে দেবেন। দর্শক বন্ধুরা, কি সুন্দর আমার রেসিপিটির কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। আজকের মতো এখানেই বিদায় নেব। আবার কাল দেখা হবে নতুন কোনো ভিডিও কিংবা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত পরিবার নিয়ে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।